নিউজ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। গতকালের পর আজ ফের কুকুরের মুখে একটি দেহাংশ। কুকুরটি ঘুরে বেড়াচ্ছে হাসপাতাল চত্বরে। হাড় হিম করা এক ঘটনার সাক্ষী থাকলেও উপস্থিত রোগীর পরিবারের লোকেরা। শনিবার বিকেলে একটি কুকুরকে সদ্যজাত শিশুর কাটা মাথা মুখে নিয়ে হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াতে দেখা যায়। এই দৃশ্য দেখে মাদার অ্যান্ড চাইল্ড হাবের বাইরে অপেক্ষারত রোগীর পরিজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের মতে চিৎকারে কুকুরটি শিশুটির মাথা ফেলে রেখে পালিয়ে গেল। হাসপাতালে নিরাপত্তা রোগী থাকার পরেও হাসপাতাল বিল্ডিং থেকে একটি কুকুর কি করে একটি সদ্যজাত শিশুর শুধু মাথা নিয়ে বাইরে বেরিয়ে এলো, সেটা নিয়েই উঠছে প্রশ্ন। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, এটা আমাদের হাসপাতালের শিশু না, প্রাথমিক অনুমান। পাশাপাশি গোটা ঘটনা তদন্তের জন্য পুলিশকে বলা হয়েছে। আজ রবিবার এই বিষয় নিয়ে খবর করতে গেলে আবারও হাড় হিম করা ঘটনা ধরা পড়ে। গতকাল কাটা মুন্ডু নিয়ে কুকুর ঘুরছিল, আজ আবারও ফার্মাসি কলেজের সামনে একটি কুকুরের দেহাংশ মুখে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। উপস্থিত লোকেরা কুকুরটিকে তাড়া করলে কুকুরটি দেহাংশ নিয়ে ছুটতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দিলে মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির পুলিশ এসে আজকে দেহাংশটিকেও উদ্ধার করেছে। এখন সকলের কাছে একটাই প্রশ্ন, কুকুর দেহাংশ কোথায় পাচ্ছে? এত বড় জায়গায় এত নিরাপত্তা, বারবার কেন একই চিত্র উঠে আসছে? জলপাইগুড়ি মেডিকেল কলেজের এই ঘটনায় প্রশ্নের মুখে রোগীর নিরাপত্তা ব্যবস্থা। মেডিকেল কলেজের সমস্ত বিল্ডিংয়ে রয়েছে অজস্র সিসিটিভি, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী। তারপরেও পরপর দুদিন সদ্যজাতের মাথা ও দেহাংশ নিয়ে কুকুর ঘুরে বেড়াচ্ছে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। গোটা বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস মেডিকেল কলেজের এমএসভিপি কল্যাণ খাঁর। ঘটনাটা তো মাত্রার বাইরে। এরকম ঘটনা ভাবতেই পারা যায় না। এইসব ঘটনা যে এরকম হসপিটালের মধ্যে হবে। একটা বাচ্চার মাথা কুকুর নিয়ে এসে চলে আসে, তো এত সিকিউরিটি, ভিতরে মানুষ যাইতে পারে না, তাহলে কুকুরটা কিভাবে যাবে? তো এরা বলে এদিক দিয়ে কীভাবে আসবে? এদিক দিয়ে তো আসে নাই, বাইরে থেকে আসছে। বাচ্চাটা বাইরে ফেলানো হয়েছে, তারপরে মাথাটা পাওয়া গেছে। তো এই সাইড থেকে নিয়ে আসার পরে ওই সাইডে নিয়ে গেছে। তো মানুষ যখন একটা মানুষ ঢুকতে পারে না, তো কুকুরটা কিভাবে ঢুকবে? তো কথা হচ্ছে, আমার কথা, বাচ্চাটার মাথা তো পাওয়া গেছে, তো বাচ্চাটার দেহটা কোথায়? এইটাই আমার প্রশ্ন। তো ওই দেহটা তো দরকার। তো এত সিসি ক্যামেরার মাঝখান থেকে কুকুরটা কিভাবে যায়? এত লোকের, এত গাটের মাঝখান থেকে একটা কুকুর কিভাবে বাচ্চার মাথা নিয়ে আসে? এখানকার ডক্টররা বলে বাইরের হসপিটাল থেকে আসছে, ওদিক থেকে আসছে। বাইরে তো আর কোনো হসপিটাল নাই, হসপিটাল তো এইটাই, বড় হসপিটাল তো এইটাই। তো এইখানকার মধ্যেই কোথাও আছে, তো এই জায়গার মধ্যেই তো আছে না। তো এইখানকার পরিষ্কার পরিচ্ছন্ন তো নাই। মানুষ মানে এখানকার গাটরা মানুষকে খেদায়, কুত্তাকে খেদায়, কুকুর ওইভাবেই থাকে। তো আমাদের কথা হচ্ছে, এত সিসি ক্যামেরার মধ্যে এটা তদন্ত করা দরকার। সম্পূর্ণ তো অমানবিক একটা ঘটনা, যেটা নিন্দা করার ভাষাও নাই যে কেন এটা হলো। এটা কোনো না কোনো তো বাবা মার সন্তান, সেটা হতে পারে ইনমেচুইড, হতে পারে ম্যাচুরিটি, জন্মের পরও মারা যেতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু তার দেহটা সংরক্ষণ করা তো কর্তৃপক্ষের দায়িত্ব, যদি মৃতই হয়ে থাকে। আবার যদি জীবিত বাচ্চাকেই টানা হেঁচড়া করে এটা হয়ে থাকে, তাহলে তো আরও বেশি মর্মান্তিক। তো সেই ক্ষেত্রে এটা তদন্ত করা উচিত। এবং দেখলাম, আমি দোকানের থেকেই দেখছি, আমি একটা কুকুর একটা দেহাংশ নিয়ে ঘোরাফেরা করছে এই ফার্মেসি কলেজের সামনে, ছুটাছুটি এদিক ওদিক করতেছে। এগুলো নিয়ে পেশেন্ট পার্টির মনে একটা আতঙ্ক ছড়ায় আসে, এটা দেখছি আমি দোকান থেকে। হ্যাঁ, 100 বার এটা তো হওয়া উচিত। এইভাবে ছুটাছুটি কুকুর এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে কী ব্যাপার, কী এগুলো নিয়ে প্রশাসনকে তো দেখতেই হবে। এগুলো নিয়ে তো হসপিটাল চত্বর, যদি এটা কোনো গ্রাম বাংলা হতো বা কোনো বাগান এরিয়া হতো, সেটা আলাদা ব্যাপার ছিল। এটা হসপিটাল চত্বর, এটা নিশ্চয়ই এখান থেকে কোনো একটা ঘটনা হয়েছে, এটা হসপিটালের কর্তৃপক্ষ দায়ী থাকবে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা, এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা। জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ। ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায়।
বউবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে 3 নম্বর ঘুমটিতে। স্টাইলিশ লুক, পাওয়ারফুল পারফরম্যান্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায়। আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমের নতুন ঠিকানায়, নতুন স্পিড, নতুন ফিল নিতে। ইয়ামাহা, লিভ ইয়োর হার্ট।